হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। এই মিনি ব্লগটা আমি কালকেই করেছিলাম, আমার শরীরটা খারাপ ছিল বলে আমি ব্লগটা কালকে পোস্ট করতে পারিনি বলে আজকে পোস্ট করছি। হঠাৎ করে কালকে সকালবেলা দাদাভাই ফোন করে বলল যে কালকে বিকাল 3:30 নাগাদ ও ফেমাস তালতলায় আমাকে নিয়ে যাবে। আমার অনেক দিন ধরে ফেমাস তালতলায় যাওয়ার ইচ্ছা ছিল, কারণ যারা ভিডিও করে তারা তো সবাই গেছে, আমি এখনও পর্যন্ত যাইনি। তো আমার বাড়ি থেকে না ওই তালতলাটা অনেকটাই দূর, তবুও দাদাভাই বলেছিল বাইকে করে নিয়ে যাবে। এর জন্য আমি চলে গেছিলাম দুপুরবেলায় দিদুন বাড়িতে রেডি হয়ে। দাদাভাই যেহেতু আমাকে 3:30-র মধ্যে দিদুন বাড়িতে যেতে বলেছিল, আমি 3টের মধ্যে দিদুন বাড়িতে গিয়ে বসেছিলাম। দেখলাম মনি রেডি হয়নি, তো মনি রেডি হলো। রেডি হতে হতে প্রায় 4:30 বেজে গেছিলো। তারপর মনিকে বললাম চলো রাস্তায় গিয়ে দাঁড়াই, দাদাভাই তো ফোন ধরছে না। বিশ্বাস করো, আমি না খুব আশা করেছিলাম যে অনেক দিন দাদাভাইকে রিকোয়েস্ট করেছিলাম যে ও আমাকে নিয়ে যায়নি, ওর ফ্রেন্ডের সাথে যায়, এর জন্য নিয়ে যায়নি। তো কালকে ও নিজের থেকেই বললো আমাকে ফেমাস তালতলায় নিয়ে যাবে, কিন্তু আমাদের সামনেতে দাদাভাই চলে গেল। আর মনিকে ফোন করে বললো যে আমার একটা কাজ আছে, আমি যেতে পারবো না তোদেরকে নিয়ে। সত্যি আমার মনটা খারাপ হয়ে গেছিলো বলে তাই ছোটো মনি আমাকে আবার একটু ঘোরাতে নিয়ে যাচ্ছিলো আড়ংঘাটার ওইদিকে। তো ওইদিকে একটু ফাঁকা রাস্তায় কিছু রিলস বানিয়ে নেব। গঙ্গাটার এদিকে এসে সত্যি কথা বলছি, আমার জীবনে যতই কষ্ট হোক না, কারণ রিলস ভিডিও বানালে না আমার মনে যত কষ্ট থাকে সব দূর হয়ে যায়। তো রাস্তায় কিছু রিলস ভিডিও বানিয়ে নিয়েছি, তো দেখতেই পাচ্ছিলাম আমি হাসলাম, তার আগে আমার মনটা খুব খারাপ ছিল। সত্যি কথা বলতে কালকের দিনে আমি খুব খুশি ছিলাম যে ফেমাস তালতলায় যাব ভিডিও করতে, কিন্তু তালতলায় যাওয়া নিয়ে যে এত কিছু হয়ে যাবে আমি কখনো ভাবতেই পারিনি। তো দাদাভাই আমার সাথে পুরোটাই প্র্যাঙ্ক করেছিল। সত্যি কথা বলতে আমি বুঝতে পারিনি, আমি না সত্যি কান্না করে দিয়েছিলাম। আর ওরা প্র্যাঙ্ক করেছিল, ভেবেছিল আমার রিয়াকশানে আমি কী বলি, কিন্তু সত্যি কথা বিশ্বাস করো, আমি না যখনই আমার খুব কষ্ট হয় আমি না কোনো কথা বলতে পারি না, আমার অটোমেটিকলি চোখ দিয়ে জল বেরিয়ে যায়। তো ওই ক্লিপগুলো কিছুই নেওয়া হয়নি, কারণ মনটাই খারাপ হয়ে গেছিলো। ভেবেছিলাম না এই ভিডিওটা পোস্ট করতে পারবো। তারপরে আমার স্যারের বাড়িতে টিচার্স ডেও ছিল, সেটাতেও ভেবেছিলাম না যেতে পারবো, কিন্তু আমি কান্নাকাটি করছিলাম, তখন কিন্তু ভিডিও করার মুডও ছিল না। আর আমি ভুলেই গেছিলাম যে একটা ক্লিপ নিয়ে রাখলে ভালো হতো। তো আমি কিন্তু স্যারের বাড়িতে চলে এসেছি। আর যখন আমি দিদুন বাড়িতে গেছিলাম ফেমাস তালতলায় যাব বলে, কিন্তু আমি একদম সেজে গুজে গেছিলাম যে ওখানে গিয়ে রিলস বানাবো। কিন্তু দেখো আমি স্যারের বাড়িতে এসেছি, আমার মুখে কিন্তু কোনো আইলাইনার হোক লিপস্টিক হোক কিছুই নেই, কারণ মুখটা ধুয়ে এসেছি। কান্না করতে করতে না ওগুলো সব মানে রুমাল দিয়ে মুছতে গিয়ে সব সারা মুখ পুরো কালো হয়ে গেছিলো। সবথেকে বেশি মন খারাপ হয়ে গেছিলো, টিচার্স ডেতেও গেলাম না, আর ফেমাস তালতলায় বললো নিয়ে যাবে দাদাভাই, সেখানেও নিয়ে গেল না। আমার সাথে প্র্যাঙ্ক হয়ে গেল, আজকে সারাদিনটা খারাপ হয়ে গেল। তো বান্ধবীরা ফোন করে বলছিলো যে ওরা সবাই বাড়ি চলে গেছে, কিন্তু দিদুন বাড়িতে যেহেতু দিদুন বাড়ির পাশেই আমি টিউশন পড়ি, তো দেখলাম যে ওরা কেউই যায়নি, তাই আবার গেছিলাম। আর কি বলো তো, যেহেতু আমাদের কিছুদিন পরেই এক্সাম, এর জন্য না আমাদের টিচার্স ডেতে এবার কোনো ডেকোরেশন কোনো কিছুই করা হয়নি, আর স্যারকে গিফটটাও দেওয়া হয়নি। তো আমরা বলেছিলাম যে স্যার আমাদের এক্সামটা হয়ে যাক, তারপরে একদিন নাই টিচার্স ডেটা করাবেন, কিন্তু স্যার বললো না এর মধ্যে আমি করিয়ে দেবো, পরে আর আমার টাইম হবে না। এর জন্য স্যার আজকে টিচার্স ডে করিয়ে দিচ্ছে, বলতে স্যার আমাদেরকে খাওয়াই দেবে আজকে, আর আমরা পরে একদিন স্যারকে টাইম করে এক্সামটা শেষ হলে তারপরে গিফট কিনে দিয়ে দেবো। স্যার কিন্তু আমাদের বিরিয়ানি আর একটা ক্যাম্পা দিয়ে দিয়েছে। তো দেখো টিচার্সদের কথা বলতে একটা আসল কথা বলতেই তোমাদেরকে ভুলে গেছি। দাদাভাই মনি তো আমার সাথে প্র্যাঙ্ক করেছে, তার মধ্যে দিয়ে আসল কে ছিল জানো? আমার ফ্রেন্ড স্নেহা। তো ব্যাপারটা এমন হয়েছিল যে স্নেহার সাথে আমার দাদাভাই ঘুরতে গেছে, ওইখানে গিয়ে আমার রিয়াকশানটা কেমন হতে পারে সেই নিয়ে তালতলা যাওয়া নিয়ে একটা প্র্যাঙ্ক। তো দাদা আমি তোমাদেরকে লিঙ্ক শেয়ার করে দেবো, অবশ্যই আমার দাদাভাইয়ের চ্যানেল বাইকার বয় বাবন, ওখানে গিয়ে দেখে নিও যে আমার সাথে কি হয়েছে। সত্যি কথা বলতে মনি আমাকে অনেক রাগানোর চেষ্টা করছিল, যে যাতে আমি রাগের জ্বালায় কিছু ভুলভাল বলি, কিন্তু সত্যি কথা বলতে ওদের সামনে গিয়ে আমি কিছুই বলিনি, আমি পরে বকবক করছিলাম, বাট আমি কান্না করে দিয়েছি। তারপরে আমার বেস্টি সাথীকে দেখিয়ে দিলাম, ও আবার দেখাচ্ছিলো এই যে আমি বিরিয়ানি আর ক্যাম্পা পেয়ে গেছি। তো ছিল 11 সেপ্টেম্বর, এই দিনটা আমি কোনোদিনই ভুলতে পারবো না। তো এই দিনটা যখনই আসবে আমার তখনই মনে পড়বে যে এই দিনে আমার দাদাভাই আমার সাথে ভীষণ বড় মারাত্মক প্র্যাঙ্ক করেছিল। ওই প্র্যাঙ্ক করেছিল বলে আমি কান্না করে দিয়েছিলাম। তো যাই হোক, এই সমস্ত কথা বাদ দাও। তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিও। টাটা।